হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, প্রেমে আছেন। কাউকে কখনো কোনো কিছু করার জন্য চাপ দেবেন না, ভালো হওয়ার জন্য চাপ দেবেন না, খারাপ হয়ে যাচ্ছে বলে তাকে চাপ দেবেন না। আপনি সে তার কর্মফল অনুযায়ী সামনের দিকে এগিয়ে যাবে। যত চাপ দেবেন, যে জিনিসে মানুষের এটা জেনারেল টেন্ডেন্সি, যে জিনিসে আপনি যত চাপ দেবেন, যে জিনিসটা করার জন্য যত চাপ দেবেন, সে যেভাবেই দিন তত সে তার বিপরীতপন্থী হবে। এটাই খুব স্বাভাবিক। সুতরাং কখনো কাউকে কোনো চাপ দেবেন না। সব কিছু প্রিডিফাইন্ড, সব কিছু আগে থেকে নিশ্চিত করা আছে। আপনি চাপ দেবেন সেটাও নিশ্চিত করা আছে অবশ্য, এটা বলাটা বৃথা। কিন্তু তবু চেষ্টা করবেন কাউকে কখনো কোনো বিষয়ে ফোর্স করবেন না। যেমন এই ধর্মপথ, ধর্ম আচরণ, ধর্মপথে চলা, যারা একটু বাবা মা আছেন, যারা একটু ধার্মিক, ছেলেপিলেরা হয়তো ধর্মপথে চলছে না, তাদেরকে একটু ফোর্স দিচ্ছেন বা তাদের প্রতি ক্ষুণ্ণ হচ্ছেন, কখনো এটা হবে, ক্ষুণ্ণও হবেন না মনে মনে। এখন যে যার নিজের ডেস্টিনি নিয়ে এসছে, নিজের কর্মযোগ নিয়ে এসছে। আমি এর আগের ভিডিওতে বলেছি 16-17 বছরের পর থেকে ছেলে বা মেয়ে যেই হোক, তার নিজের সঞ্চিত কর্মের যে ফল সেটা তারা পেতে আরম্ভ করে, সেই অনুযায়ী তাদের জীবন চলতে আরম্ভ করে। সেই জন্য 16-17 বছরের পর তাদের জীবনে একটা ড্রাস্টিক চেঞ্জ আসে বেশিরভাগ ক্ষেত্রেই, প্রায় সবারই। এটা আসার কারণ হচ্ছে তার আগে অবধি তারা বাবা মার যে সুকৃতি বা দুষ্কৃতি যাই থাক সেই অনুযায়ী যারা চলে, এবং পরবর্তী সময় তারা পূর্বজন্মের যে সুকৃতি এবং দুষ্কৃতি যাই থাক সেইটা পেতে আরম্ভ করে 16-17 বছরের পর থেকে। এবং সেইটা পেতে পেতে সে নিজের কর্মও করে, নিজের কর্মর দ্বারাও। যেমন ধরুন কেউ খুব খারাপ আছে, খুব খারাপ পরিস্থিতি আছে, রোজগার করতে পারছে না, ঠিকমতো খেতে পারছে না, তারপরেও সে একটা দুটো রুটি পেলে একটা রুটি আরেকজনকে দিয়ে খাচ্ছে, দুজন মিলে ভাগ করে খাচ্ছে, অচেনা কাউকে একটা দিয়ে দিচ্ছে। এরকম হয়, এরকম লোক আছে। সুতরাং সে আবার নতুন করে স্বীকৃতি তৈরি করছে, এবং সেই স্বীকৃতি সে এই জন্মেও পাবে এবং পরজন্মেও তার ফল পাবে। এ জন্মে যদি তার আগের জন্মে যা যা স্বীকৃতি আছে বা দুষ্কৃতি আছে, যা যা কর্মফল আছে, সেগুলোর যদি ফল যদি সে যদি সব যদি পেয়ে যায়, তারপরেও যদি তার কিছু জীবন যদি বাকি থাকে, তাহলে সেই জীবনে সে অবশ্যই বাকিটুকু পেয়ে যাবে। এই জীবনের কিছু থাকলে সেটা পেয়ে যাবে। আর যেটা পেন্ডিং থাকবে, ওই যে ব্যাংকের সুদের মতন সেটা জমা হচ্ছে, এটা সুদ আসল সমেত পরের জন্মে সে পেয়ে যাবে। কর্মচক্র এ চলতেই থাকবে, অনন্তকাল ধরে চলতে থাকবে। ভক্তি মার্গ একমাত্র সেই কর্মচক্রকে ভাঙতে পারে। কিন্তু এ সব কথা সেই বুঝবে যার আগের জন্মে এই লেভেল অবধি সে তার যাত্রা কমপ্লিট করেছে। যে যত দূর অবধি যাত্রা কমপ্লিট করেছে সে তত দূর অবধিই বুঝবে, তাছাড়া কিন্তু সে বুঝবে না। হাজার বললেও বুঝবে না। হয়তো সে বলবে ঈশ্বর ঠিক নয়, ভ্রান্ত, এরকমও বলতে পারে। আবার ঈশ্বর বিরোধী হতে পারে, সৎ কর্মের বিরোধী হতে পারে। আবার এমনও হতে পারে যে না, সে হঠাৎ করে তার বাবা মা হয়তো তাদের মধ্যে এত ধার্মিকতা নেই, হঠাৎ করে সে ছেলে বা মেয়ের মধ্যে প্রচুর ধার্মিকতা দেখা গেল। এগুলো সব আসে, এগুলো হয়, এগুলো পূর্বজন্ম থেকে সে নিয়ে এসছে, হবেই। সুতরাং কাউকে কোনো বিষয়ে কখনো বাধ্য করবেন না, প্রেশার দেবেন না, প্রেশারাইজ করবেন না, এবং দুঃখ পাবেন না, রাগও করবেন না। যা হচ্ছে সব পরমেশ্বরের ইচ্ছা এবং পরমেশ্বরের নজরে রেখে হচ্ছে। কিভাবে সেটা পাচ্ছেন? আগের জন্মের কর্মফল থেকে পাচ্ছেন, জন্ম জন্মান্তরে কর্মফল। এমনও হয় যে এত কর্ম আপনি করে গিয়েছে, কর্মবীর যারা হন, যারা এত কর্ম করেছেন যেগুলো তার ফল সম্পূর্ণ তারা 2-3 জন্মের ফল হয়তো পেন্ডিং আছে, সেগুলো সব পাচ্ছে। ভালো থাকবেন, প্রেমে থাকবেন, রাধে।